আমি বর্তমান উপস্থিত আছি মুর্শিদাবাদে কাঠগোলা সেই বাগানের সামনে। এটা কাঠগোলা বাগান। এই যে মেহফিলটা দেখতেছেন, এই মহলটা আপনার আগের দিনে নর্তকী দিয়ে ঘুঙরু বাজিয়ে নাচ গান হতো এখানে। আর একটি গোপন সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গটি দেখলে এখনও মানুষ হতভম্ব হয়ে যায়। সেগুলো আপনাদেরকে দেখাবো, শুধুমাত্র আপনারা কন্টিনিউ করে দেখতে থাকেন। অবশ্যই দেখাবো। যাই হোক, দেখেন দৃশ্যটা, দেখেন অনেক মজার একটি দৃশ্য। এখানে এসে বুঝতে পেলাম যে মুর্শিদাবাদে হ্যাঁ কিছু একটা আছে। আর এখানে অসংখ্য দেখার মতো আছে। আপনারা যদি আসাম থেকে আসেন অবশ্যই আসতে পারেন। এখানে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে শুধু ঘুরতে। আর এখানে যদি আসতে চান আপনারা, তাহলে মিনিমাম 4 থেকে 5 দিন হাতে নিয়ে, মানে সময় নিয়ে আসবেন। মানে আপনি যদিও বলেন যে আমি 2 দিনে ঘুরে শেষ করব, কিন্তু অসম্ভব। এখানে 2 দিনে ঘুরে শেষ করতে পারবেন না। আমার ভাইজান মিউজিক ভয়েস চ্যানেলে, ওখানে আপনারা সার্চ করে দেখতে পারবেন, অসংখ্য ভিডিও দেওয়া হয়েছে। সেখান থেকে যদি আপনারা দেখেন তবে বুঝতে পারবেন যে এখানে মুর্শিদাবাদে আসলে কি আছে আর কি দেখার মতো মজা নিতে পারবেন। অনেক কিছুই আছে, শুনতেও অবাক, ভাবতেও অবাক, দেখতেও অবাক, সব কিছু অবাকের মতো। যাই হোক, দেখতে থাকেন। আর এখানে আপনারা জানেন যে মুর্শিদাবাদে আম চাষ করে। দেখেন এই আম গাছ, দেখেন। আমরা যদি কিছুদিন পরে আসতাম তাহলে অনেক আম খেতে পারতাম এখান থেকে। আর এখানকার আম অনেক সুস্বাদু হয়, অনেক মিষ্টি হয়। যাই হোক, চলুন দেখা যাক। আসেন আতর ভাই, না এদিক দিয়ে ওই যে ওই ছবিটা নিব, কাট করব এই জায়গাগুলো। আর এখানে প্রবেশ করলে কয় টাকা দিয়ে ঢুকছেন? 30 টাকা না? আপনার 30 টাকা দিয়ে প্রবেশ করতে হয়। যদি কিছু দেখতে চান তাহলে অবশ্যই এখানে এসে দেখতে পারেন। আর সামনে একটি দেখেন ওই যে মূর্তি আছে, ও ইয়া ও ইয়া ও ইয়া ও ইয়া ও ইয়া। আর দর্শক, এই সেই গুপ্ত গুহা। এটার ভিতরে বর্তমান আছে খালি পানি। ভিতর দিয়ে আগে কীভাবে প্রবেশ করতো, তখনকার দিনে তো মনে হয় পানি আসছিল। যাই হোক, ওপারে গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু আমি গেলাম না। যাই হোক, এখান থেকেই আমি সব দেখার উপভোগটা করে নিলাম। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। আর পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব অবশ্যই। ঠিক আছে, ভালো থাকেন।